ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। নমস্কার। এই মুহূর্তে সব থেকে বড় এবং বিস্ফোরক খবর, বিরোধী দলনেতার উপর প্রাণঘাতী হামলা। আর তারপর থানার ভেতরে যা ঘটলো তা থেকে শিউরে উঠবে গোটা রাজ্য। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা। বিচার চাইতে থানায় গিয়ে উল্টে পুলিশি বাধার মুখে পড়তে হলো তাকে। পুলিশ কি সত্যি এফআইআর এ আসল ধারা দিতে ভয় পাচ্ছে, নাকি ওপর তোলার চাপে তার হাত পা সব বাঁধা? চলুন দেখে নেওয়া যাক সেই রোমহর্ষক ঘটনার সম্পূর্ণ রিপোর্ট। ঘড়িতে তখন রাত 8:20। পুরুলিয়ার সভা সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী। হঠাৎই চন্দ্রকোনা রোডের কাছে তার কনভয় ঘিরে ধরে একদল দুষ্কৃতী। হাতে লাঠি, রড এবং বাঁশ নিয়ে তারা বিরোধী দল নেতার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ, প্রাণনাশের উদ্দেশ্যেই এই অতর্কিত হামলা চালানো হয়েছিল। হামলার পর কালো বিলম্বে না করে শুভেন্দু অধিকারী সোজা চলে যান চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে। সেখানে তিনি নিজের হাতে অভিযোগপত্র লিখে জমা দেন। কিন্তু আসল নাটক শুরু হয় তখনই। শুভেন্দু অধিকারী পুলিশ আধিকারিকদের স্পষ্ট ভাষায় বলেন, এরপর যে হামলা হয়েছে তা সাধারণ মারামারি নয়, এটা অ্যাটেম্পট টু মার্ডার বা খুনের চেষ্টা। তাই অভিযোগে অবশ্যই ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস 109 ধারা এবং পুরনো 307 ধারার মতো খুনের চেষ্টার ধারা যুক্ত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আমাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, সেই মর্মে অভিযোগ লিখতে হবে। কিন্তু অভিযোগ, কর্তব্যরত পুলিশ আধিকারিকরা সেই খুনের চেষ্টার অভিযোগ গ্রহণ করতে গড়িমসি শুরু করেন। শুভেন্দু অধিকারী মুখের ওপর পুলিশ অফিসাররাই সেই ধারা গ্রাহ্য করতে অস্বীকার করেন বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর থানার ভেতরেই ফেটে পড়েন বিরোধী দলনেতা। পুলিশের চোখে চোখ রেখে তিনি হুঙ্কার দেন, আপনারা খুনের চেষ্টার ধারা দিতে ভয় পাচ্ছেন কেন? কার নির্দেশে কাজ করছেন? শুভেন্দু বাবু দাবি করেন, তিনি যখন লিখিতভাবে অ্যাটেম্পট টু মার্ডারের কথা উল্লেখ করতে বলছেন, তখন পুলিশেরাই এই অগ্রাহ্য করার মনোভাব প্রমাণ করে যে রাজ্যে পুলিশ প্রশাসন আর নিরপেক্ষ নেই। খাকি উর্দি আজ দলদাসে পরিণত হয়েছে। বিচারে পাওয়ার ন্যূনতম অধিকারটুকু আজ বিরোধীদের নেই। এই ঘটনার প্রতিবাদে তিনি থানার মেঝেতেই সারা রাত ধর্নাতে বসে থাকার সিদ্ধান্ত নেন। থানার মেঝেতে বসে থাকা বিরোধী দলনেতার এই ছবি আজ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে হাজারটা প্রশ্ন তুলে দিল। যেখানে স্বয়ং বিরোধী দলনেতার খুনের চেষ্টা অভিযোগ পুলিশ নিতে চায় না, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ কি সত্যি আইনের রক্ষক নাকি শাসকের ভিত্ত? এই উত্তপ্ত পরিস্থিতি জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। পরবর্তী সব আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল। ধন্যবাদ। এক ঘন্টা ধরে চলছে, পুলিশের কোনো রেসপন্স নাই। পুলিশই বলেছে সব করতে। এক ঘন্টা ধরে চলছে, পুলিশের রেসপন্স নেই। পুলিশের মধ্যে মোটা মাস দিয়ে গাড়ির উপরে লাঠি চড়ছে। ঘন্টার মধ্যে তৃণমূলকে বিসর্জন করে দেওয়া আমার সঙ্গে চাই বুঝি। তোমরা আমাকে যদি হেল্প করো, ছবি দেখে দেখে নাম বা আমার নাম ঠিকানা দিয়ে দাও, আরেকটা লয়ারকে বলো ড্রাফট করতে, আমি শুনি। আমি বলছি আমি যাবো। কুড়িটা লোক নিয়ে বাঁশ নিয়ে লাঠি নিয়ে এরকম করে রাস্তার উপরে রাত্রি 8:30টার সময় রাস্তায় কেউ বেরোতে পারবে না। 106 দাদা কি হয়েছিল আজকে? আরে ভাই পুরুলিয়ার পিছিয়ে নরমালি পিছিয়ে নেমে গেছে। এই চন্দ্রকোনা রোডে ঠিক আপনার এই চৌমাথাটা পেরানোর পরেই ঠান্ডা নিয়ে 15 থেকে 20 চালু দুম করে গাড়ির কাছে গোনাকে। কি করবেন? আইনগত কাজ করবো। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন।
আপনি কি মনে করছেন? না না কমপ্লেন দেবো, ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে হচ্ছে। না না ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না না কমপ্লেন তো দেবো, কমপ্লেন তো দেবো, কি করতে হয় আমি জানি। আপনার উপর কি হামলা হয়েছে দাদা? আপনার বয়স যতদিন আমার রাজনীতি ততদিন। দাদা এটা কেন হলো মনে হচ্ছে? কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। আপনি কি অবস্থানে বসবেন এখন? বসে আছি, গাড়িতে নিয়ে পালিয়ে যাবো নাকি? মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান। দলমত নির্বিশেষে সাহস কারণ হয় না, সাহস কারো হয় না। তোমাদের ডাক করো, আমি শুরু লয়ারকে ডাকো, এদের বাবার নাম ঠিকানা নেই। নাহলে ঠিকানাটা অন্তত বাবার নাম অজ্ঞাত নেই। ছবি ঢুকতে দেন, ছবি ঢুকতে দেন। আমি তো তুই লয়ারকে ডাকো, ড্রাফট করবে। আমি কপিটা লিখ, লয়ার আসছে দাদা, দেখেছি। কপি লিখ, তাড়াতাড়ি কপি লিখ। এই হামলার ভিডিও ফুটেজটা ছেড়ে দাও সোশ্যাল মিডিয়ায়। এই যে লাঠি দিয়ে বাঁশ দিয়ে প্রথম গাড়ি, দ্বিতীয় গাড়ি, কপি ঢুকছে লিখছি আমি, তার সামনে ভিডিওটা করছে, তার ছবি ঢুকতে কপিটা লিখ। চন্দ্রকোনা, উনি ফিরছিলেন পুরুলিয়া দিকে, চন্দ্রকোনা রোডে তৃণমূলের লোকজন গাড়ির সামনে এসে যায় এবং গাড়িতে পুলিশের সামনে, অর্গানাইজ বাই দি মমতা পুলিশ। বাড়ি ফিরছে পুরুলিয়া। চ্যানেলের আরও খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।